আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবে। কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতালটা, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময়ই নিতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না। এই ধারণাটা এসেছে আপনাদের কারণে, কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। কিন্তু আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথার সমান। অত কথা আমি বলি না, আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100 ভাগ চেষ্টা করবো করার। সরকারি দল বিরোধী দল ওটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না, সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটার, সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনাদের সাহসিকতা এবং সাহায্য আমার খুব দরকার সামনে। আপনারা আশা করছি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আপনারা যে মহান পেশায় আছেন, এই পেশাটা যেখান থেকে তথ্যগুলো সোর্সগুলো নিয়ে এসে জনগণের সামনে জাতির সামনে দেবে, সেই কাজটা যে ইবাদত আমরা অনেকে মনে করি না। যদিও আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা এটা ইবাদত মনে করে। আমরা চাই এই পরিবেশ যেন এই বাকি 11 মাসও থাকে। শুধু রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না, আমরা বাকি 11 মাসও এখন যেরকম পাচ্ছি এরকম সুরত সিরাত এবং কর্ম আমরা বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ?